হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। নতুন ভিডিওর সাথে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকের ভিডিওটা শুরু করা যাক, দেখতে থাকো। বেরিয়ে পড়েছি বাড়ি যাব বলে। ট্রেন আছে আজকে, ট্রেন ধরবো। আর এখানে থাকছি না, এই কিছুদিন এলাম। তো কেন থাকছি না হচ্ছে বরদের একটু কাজ টাজগুলো কম আছে এখন বর্তমানে। তো সেইটার জন্যই হচ্ছে বাড়ি চলে যাচ্ছি। তো পরে আবার আসবো। তো এই শহরটাকে একটু মিস করব, ঠিক কথা। তো কিছু করার নেই, বাড়ি তো যেতে হবে। তো চলো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। যেখানে স্টেশনে আমরা চলে এসেছি। এবার ট্রেন আছে 11টা, আমরা এখন 9টা বাজে এই জাস্ট এলাম। আর আগের বারে যখন এই স্টেশনে এসেছিলাম, মানে দেশ থেকে যখন এসেছিলাম, কতটা আনন্দ লাগছিলো। কিন্তু দেশে যেতে হচ্ছে, মনটা অতটাও ভালো নেই। তো কিছু করার নেই। এখন যাই হোক, একটু চা এনেছি, তো চাটাই খেয়ে নিচ্ছি। মানে চাটা হচ্ছে এখানে যা এসেছি খাওয়াই হয় না, কারণ শরীর গরম হয়ে যায়, তো সেই জন্য। আর এই দেখো, এই জাস্ট আমাদের ট্রেন ঢুকলো। তো এই ট্রেনটাতে করেই যাবো। চলো উঠে দেখা কথা। আমরা এই ট্রেনে উঠলাম। তো এবার হচ্ছে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে, ট্রেনটাও ছেড়ে দিয়েছে। খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে শুয়ে পড়বো। তো তোমাদের সাথে পরের দিন আবার দেখা হবে। গুড মর্নিং। সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। এখন ঘড়িতে বাজে 8:30 9টার মতো। তো এখনই ঘুম থেকে উঠে বাইরের দৃশ্যটা দেখলাম। ভীষণ রোদ উঠেছে, ভীষণ। মাঝখানে একবার উঠেছিলাম, তো আবারই শুয়ে গেছিলাম। বেকার উঠে লাভ নেই, কাজ তো নিয়ে গেছি ট্রেনে, মানে বসে থাকা। আর এই যে সোনা উঠে গেছে। রাস্তা করে এখন 11টা বাজে। তো বাবা ছেলে মিলে দুজনে হচ্ছে ঘুমোচ্ছে এখন এখানে। দুপুর গড়িয়ে বিকেল গড়িয়ে সন্ধ্যে হয়ে গেল। এখন ঘড়িতে 7টা 8টা হয়তো বেজেছে। তো সোনা এখানে গান শুনছে। আমার সোনা কার্টুন টার্টুন দেখে না, ও একটু গান শোনে। তো এই যে মানে এত বোরিং লাগছে, কী বলবো। এটা একটা কোন স্টেশনে এসে থেমেছে। এই যে আমি তো শুয়েই আছি, আমার ভালো লাগছে না, কারণ বাড়ি চলে যাচ্ছি। তো মনটাও খারাপ। কি আশা করে এসেছিলাম ঘুরতে যাব, এ করবো ও করবো, তো কিছুই হলো না। তো যাই হোক, চলো দেখতে থাকো। গাড়িটা খড়গপুরে এসে দাঁড়ালো। তো খড়গপুর মানে বড় স্টেশন। আমরা যাব মেছেদাতে। তো বর এখান থেকে খাবার নিয়েছে, পুরি আর আলুর তরকারি নিয়েছে। তো সেটাই হচ্ছে খেয়ে নিচ্ছি। আর পুরি আলুর তরকারিটা খেতে খুবই ভালো ছিল কিন্তু।
ট্রেনটা ভীষণই লেট ছিল, তো বর হচ্ছে গাড়ি থেকে নেমে একটু মানে ঢং দেখাচ্ছে, বলছে বাড়ি চলে যাবো। আমি হ্যাঁ তুমি বাড়ি চলে যাও, আমরা গাড়িতে করে যাই, তুমি হেঁটে হেঁটে যাও। আর এই যে বর দাঁড়িয়েছে আর সোনা এখানে ঘুমিয়ে গেছে, তো ও একটু কান্নাকাটি করছিল, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। আর এই যে আমাদের মেছেদাতে গাড়ি ঢুকছে। এখন ঘড়িতে 4টা বাজে। তো এই জাস্ট ট্রেনটা থেকে আমরা নামলাম, কি একটু শান্তি লাগছে যেন। আর মেছেদের দেখো এই ব্রিজটা না নতুন করেছে, মানে আগের বারে তো যখন এসেছিলাম 1 মাস আগে, তো এই ব্রিজটা তো ছিল না, এই নতুন করেছে। তো মা এসেছে আমাদেরকে নিতে, এই যে মা বসে আছে, আমরা না একটু খেতে এলাম, দুপুরে তো ভাত খাইনি, এই যে সবজি ভাত নিয়েছি, আর মা হচ্ছে মাছ নিয়েছিল, তো সেটাই হচ্ছে খাচ্ছি। ভাবছিলাম মাছটা খাবো না, তো সেটাই হচ্ছে খাচ্ছি। চলো খেয়ে নিই, খুব খিদে পাচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে গাড়ি উঠেছি, মানে বাসে উঠেছি, বাড়ি যাব। আর সোনাই যে বদমাইশি, সোনাটা চলো, সোনাটা সারাদিন তো মানে ভাত খাচ্ছিল না, তো হোটেলে একটু ভাত খেতে ওর যেন শরীরে মনে হচ্ছে একটু এনার্জি দিয়েছে। আর এই যে আমাদের বাসটাও ছেড়ে দিয়েছে, তো এখান থেকে বাড়ি যেতে মিনিমাম 1 ঘন্টার মতো। ঘড়িতে 5টা 5:30 মতো বাজে, তো চলে এসেছি। এই যে আমার ঠাকুরপো নয়, এটা আমার ভাসুরি হয়। তো দাদার টোটোতে উঠে পড়েছি, উঠে হচ্ছে এইবার বাড়ি যাব। দাদা হচ্ছে বাড়ি অবধি নিয়ে যাবে। এই যে আমাদের হাই রোড, অনেকদিন পরে এলাম, কীরকম যেন নতুন নতুন লাগছে সব কিছু। অনেকদিন পরে এলে এটাই মনে হয় সব কিছুই যেন নতুন নতুন। তো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, এবার হচ্ছে আমরা বাড়িতে যাব। আর শোনার জন্য মা হচ্ছে মানে কী বলবো, বাতাসা লুট দেবে ভেবে রেখেছে, তো সেটাই দেবে আজকে। ওই জন্য একটু তাড়াতাড়ির মধ্যে আছি। এবার ট্রেনটাই লেটটা করেছে, আর কিছুই নয়, তো একটু পরেই শুরু হয়ে যাবে। চলো তোমরা পুরোটা কন্টিনিউ দেখতে থাকো। জাস্ট বাড়িতে ঢুকলাম, সব নতুন নতুন লাগছে যেন মনে হচ্ছে। আমি স্নান করে শাড়ি টাড়ি পরে হচ্ছে মন্দিরের দিকে একটু আসছি। আর এই যে আমাদের পাড়ার সব মহিলাগণ, আর এই যে দেখো মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি, মানে সয়াল বসেছে আমাদের পাড়াতে। এই যে মনসা মা, শেতলা মা সব আছে। আর এই যে এই ভোগের সব কিছু আসছে, পরের দিন আছে ভোগ। আর এই যে আমি শাড়ি পরেছি, দেখো আমার কাছে একটু বউ বউ লাগছে না বেশি বেশি করে। মাকে আইসক্রিম খাবো বলতে মা এই আইসক্রিমটা কিনে দিল। আইসক্রিমটা খেতে কিন্তু খুবই ভালো ছিল, পুরোটা বাদাম দেওয়া, পুরোটা বাদামের, তো দারুণ ছিল আইসক্রিমটা। আর এটা হলো পরের দিন হচ্ছে আমাদের বাড়িতে ভোগে দিদা এসছে, মামি এসছে, দিদি মানে আমার যা, আর এই যে মাসির ফ্যামিলি পুরো এরা সবাই এসছে। আর এই তো পুচকিটা, তো সবাই যে ভোগ খাচ্ছে এখানে, সবাইকে ভোগ ঢোক দিলাম খেতে। আর মা হচ্ছে সোনাকে নিয়ে ধরে বসেছে, মাসি খায়নি, মাসি একটু পরে খাবে, কারণ জায়গাটা এতটাই শর্ট। কিছু কিছু জনদেরকে ভোগ খাইয়েছি। ঠিক সারাটা দুপুর আর কোনো ভিডিও করা হয়নি। তো এখন সন্ধে হয়ে গেছে, আর হচ্ছে বর আরও সবাই মিলে, মানে পাড়ার আরও সবাই মিলে ঠাকুরগুলোকে মণ্ডপ থেকে বের করছে, কারণ এখন বিসর্জন দিতে নিয়ে যাবে ঠাকুরকে। আর এখানে লাইট টাইটগুলো খুলে নিয়েছে, মানে অন্ধকার অন্ধকার লাগছে কিছুটা, কিছু কিছু লাইট আছে, কিছু কিছু লাইট মানে সব খুলে নিয়েছে বলতেই গেলে, প্রায় লাইটগুলো। তো চলো এই যে দেখতে থাকো।
সোনা এই যে ডাকিনি দিদিকে দেখে পুরো ভয় পেয়ে গেছে। সোনাকে বলছি ধরিয়ে দেবো, ও তো কি ভয় পেয়ে কান্নাকাটি করছে। আর এই যে আমাকে গোটাটা সিঁদুর মাখিয়ে দিয়েছে, তো সবাই এখানে সিঁদুর খেলছে, তো সেখানে আমরা সিঁদুর লাগিয়ে দিয়েছি। আমার সোনাকেও একটু লাগিয়ে দিয়েছে সিঁদুরটা। আমার সোনা হাসছে। আমরা ভাবছিলাম সামনের পুকুরটাতে ঠাকুর ডোবাবে, কিন্তু না, ঠাকুর ডোবাতে অন্য পুকুরে নিয়ে যাবে। তো আমি সেখানে যাইনি, অনেকটা দূরে বলে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। কেমন লাগলো কমেন্ট করে জানিও।